ونعوذ بالله من شرور ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিয়ান کرام গত শুক্রবারে যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম সূরা মুমিনুন 18 পারা থেকে আজও সেই আয়াতগুলোই তেলাওয়াত করলাম। তো গত শুক্রবারে তেলাওয়াত করেছি, আজ আবার কেন দরকার তেলাওয়াত করার? তেলাওয়াত তো হয়েই আছে। কোরআনে কারীমের তেলাওয়াত এটা মুস্তাকিল একটা ইবাদত, এটা আলাদা একটা ইবাদত। শুধু ইবাদতই না, এটা হেদায়েত। তেলাওয়াত যদি কেউ মনোযোগ সহকারে শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে শুধুমাত্র তেলাওয়াত শোনার বরকতে দিলকে আলো ঝলমলো বানায় দেয়। শুধু তেলাওয়াত শোনার বরকতে, এবং বুঝুক বা না বুঝুক, না বুঝেও যদি শোনে দিলের মধ্যে নাড়া পড়ে যায়, দিলের মধ্যে তোলপাড় শুরু হয় যদি আল্লাহ পাকের কালামের তেলাওয়াত কেউ করে বা মনোযোগ দিয়ে শোনে। এই জন্য নবীজির 1 নম্বর দায়িত্ব ছিল তিলাওয়াতে কালাম, তিলাওয়াত করতে, তিলাওয়াতের আসর করতেন নবী। যখন সূরা নাজিল হইতো, কিছু আয়াত নাজিল হইতো, তো নবীজি সাহাবা ইকরামকে ডাক দিতেন, তোমরা আসো, তাড়াতাড়ি আসো। সব জমা হইতো। জমা হওয়ার পরে নবীজি বলতেন, খুযু আন্নী রুতবা, তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো তাজা তাজা। এইমাত্র আসমান থেকে আল্লাহ পাকের কালাম নাজিল হয়েছে, আমি তেলাওয়াত করি, তোমরা শোনো, তাজা তাজা গ্রহণ করো। তেলাওয়াতের ফল দেখেন, হেদায়েত হলো মুমিনের জন্য, হেদায়েত হলো মুত্তাকির জন্য। কেউ যদি মনে মনে বলে না বুঝা খামাখা শুই না কি লাভ, তার জন্য কিন্তু গজব। মন মনন চিন্তা চেতনা এটা সুন্দর করতে হবে যে আমার আল্লাহ পাকের কালাম, আমি আল্লাহর কালাম শুনতেছি। এই মনোভাব নিয়ে যে শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হুদাল লিন্নাস,
হুদাল্লিল মুত্তাকিন, এটা হেদায়েত। সুতরাং তেলাওয়াত এটা যখন হবে 2-4 আয়াত যাই হোক, এটাকে মনে মনে হেদায়েতের নিয়তে শুনবো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে দেবেন। তো গত শুক্রবারে আমরা আলোচনা শুনতেছিলাম যে মুমিনের ঈমান হলো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পরে, ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। কোরআনে কারীমের ভাষায় বলা হয়েছে সালাত, আমরা বলি নামাজ। ফার্সি ভাষায় এটাকে নামাজ বলে, উর্দুতে নামাজ বলে, আমরাও কি বলি? নামাজ বলি। এখন একটা ফিতনা চালু হয়েছে, নামাজ বলে না, সালাত বলে। চলো আমরা সালাত আদায় করতে যাই। তার মানে এতদিন পর্যন্ত যে আমরা নামাজ বলতাম এটা ভুল, এটা ঠিক না। এই কথাকে প্রতিষ্ঠিত করা। ভাইও, প্রত্যেকটা অঞ্চলের মানুষের কিছু নিজস্ব সংস্কৃতি আছে, তাদের ভাব ব্যক্ত করার একটা ভাষা আছে, একটা ভঙ্গি আছে। নামাজ এটাই উপমহাদেশের সাবকন্টিনেন্টের মানুষ এক সময় ফার্সি ভাষার প্রভাব ছিল, রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, এবং সমস্ত কোরআনে কারীমের তাফসিরও ফার্সিতে হইত, তাফসিরে আজিজি। এরপরে বুজুর্গানে দিন যে সমস্ত বইপত্র লিখতেন উপদেশমূলক, এগুলোও ফার্সিতে। শেখ সাদির গুলিস্তা ফার্সিতে, শেখ সাদির বুস্তা এটা ফার্সিতে, আল্লামা জালালউদ্দিন রুমির মসনবী শরীফ ফার্সিতে। এগুলো এক একটা এত বড় বড় উপদেশের কিতাব যে এগুলো ছাড়া আমরা পথে চলতে পারি না। আমরা যখন কোরআন হাদিসের আলোচনা করি এইগুলোর কি করি? সহযোগিতা নেই। এই জন্য নামাজ, সলাত তো অবশ্যই সলাত, আমরা সলাতের অনুবাদ আমাদের ভাষায় কি বলি? নামাজ। একটা লোক নামাজ আদায় করে, নামাজি বেনামাজি পরিভাষা আমাদের মধ্যে আমরা জেনে ফেলছি। অমুক লোকটা নামাজি, অমুক লোকটা বেনামাজি। এখন সালাতি যদি বলি, তাহলে যে লোকটা নামাজ পড়ে তারা কি সালাতি বলবো? যে সালাতি, আর নামাজ পড়ে না সে কি বেসালাতি? এইটা বুঝাইতে তো 100 বছর লাগবে এই সাবকন্টিনেন্টে, এই পরিভাষা বুঝাইতে। এই জন্য পরিভাষা এর উপরে কোনো ধরা বাধা কি নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে আরবিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবীজি তিলাওয়াত করছেন। এটা শুনছেন হযরত ওমর, এটা শুনছেন হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটা আপনাদের বোঝা খুব জরুরি, এই জন্য বলতেছি। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শুনছেন সূরা ফুরকান। সূরা ফুরকান হলো 18 পারার শেষ দিকে গিয়ে এই সূরা ফুরকান। তো হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইয়া নফল নামাজে তিলাওয়াত করতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই সূরা পড়তেছেন, হযরত ওমর শুনতেছেন। হযরত ওমর বলেন, ও তো দেখি উল্টে পড়ে, ওর পড়া তো আমি যেরকম শুনছি নবীজির কাছ থেকে ওই রকম না, ও তো একটু বাঁকা বুকা করে পড়তেছে। মনে চাইলো নামাজের মধ্যেই গলা টিপে ধরি। হযরত ওমর বলতেছে, মনে চাইলো নামাজের মধ্যেই গলায় গামছা দিয়ে ওরে টাইনে নিয়ে যাই। পরে আবার চিন্তা করলাম, না, নামাজটা শেষ হোক তারপরে ধরব। তো নামাজ শেষ হয়েছে, পরে ধরছেন গলায় ধরে, চল নবীজির কাছে। তখন হযরত ওমর টান দিছেন, আর হাকিম ইবনে হিজামের কি হিম্মত আছে তার সাথে গুতাগুতি করবে? নবীজির কাছে গেছে। নবীজির কাছে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আসামি ধরে আনছে। নবীজি বলেন, মেয়ে আগে ওরে ছাড়ো, আগে ওরে সাইডে দাও, পরে আমি শুনি সব। তো হযরত ওমর সাইডে দিয়েছে। তারপরে কি হয়েছে? আপনি আমারে সূরা ফুরকান তেলাওয়াত শিখাইছেন, আর ওরটা শুনলাম ও উল্টা পড়ে। নবীজি বললেন, ওমর পড়ো। হযরত ওমর পড়লেন। তো নবীজি বললেন, হা কাদা উনজিলা, এইভাবেই কোরআন শরীফ নাজিল হয়েছে। হাকিম তুমি পড়ো। তো হাকিম ইবনে হিজাম উনি পড়লেন ওনার মতো, যেমন নামাজের মধ্যে পড়ছিলেন ওরকমই পড়লেন। নবীজি বললেন, হা কাদা উনজিলা, এইরকমই নাজিল হয়েছে। এরপরে বললেন, আল্লাহ পাক তোমাদের ভাষার দিকে তাকাইয়া সহজ করার জন্য কোরআনে কারীম 7 ভাবে পড়ার অনুমতি দিয়ে দিয়েছেন। তাহলে এবার চিন্তা করেন যে মানুষের ভাষা সংস্কৃতির কতটা আল্লাহ তাআলা কি করছেন? রিয়ায়াত করছেন, লক্ষ্য রাখছেন। সেখানে একদল দাঁড়াই গেছে, এখানে হাত বাঁধে, পা সেগাইয়া লম্বা
ছড়াই দিয়ে দাঁড়ায়, এরা কয় যে নামাজ কোয়া যাবে না, সালাতি কইতে হবে। এই কথাটা একটা বিভ্রান্তিমূলক প্রচারণা, এদিকে আমরা কান দেব না। নামাজ তো ইমানের পরে, ফাউন্ডেশনের পরে সবচেয়ে মূল ভিত্তি নামাজ। আজ আমরা প্রথমেই জানবো নামাজ কেমন ইবাদত। নবীজি বলেন, এ সংক্রান্ত হাদিস শুনেছি আমি, আমার কোনো কথা না। নবীজি বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। সব হাদিস তো আর আমার মুখস্থ নাই, যে কয়টা মাথায় আসবে ওই কয়টা বলবো। নামাজ দ্বীনের মূল স্তম্ভ। যে ব্যক্তি নামাজকে ঠিকঠাক রাখে, সুন্দর মতো নামাজকে যে দাঁড় করায়, সে দ্বীনের ঘরকে সুন্দর মতো দাঁড় করায়। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দেয় সে দ্বীনের বাড়িকে ভেঙ্গে চুরমার করে ফেলে। এ কথা বলতেছেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নামাজটা যে ঠিক মতো পড়ে, সে দ্বীনের বাড়িটাকে ঠিকঠাক মতো কি করে নির্মাণ করে, ঠিকঠাক মতো বানায়। নামাজ যে ছেড়ে দেয় সে কি করে? দ্বীনের বাড়িটাকে ভেঙ্গে চুরমার করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এক হাদিস। দ্বিতীয় হাদিস, নবীজি বলেন যে নামাজ কেমন জিনিস। কারণ নামাজ হলো বাইনাল ইমানি ওয়াল কুফরি তরকুস সালাত। নবীজির ভাষ্য, অন্য কারো কথা না। বলে ইমান আর কুফরের মাঝে যে পার্থক্য সৃষ্টিকারী তা হলো নামাজ পড়া আর না পড়া। যে নামাজ পড়ে না বোঝা গেল সে কাফের, যে নামাজ পড়ে বোঝা গেল সে মুমিন। মানেটা কি? একটা লোক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের মধ্যে আছে, তার অন্তরে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বিশ্বাস করে আল্লাহ এক, সে বিশ্বাস করে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সে বিশ্বাস করে কবর আযাব সত্য, সে বিশ্বাস করে হাসরের ময়দানে হিসাব নিকাশ সত্য। এই সব কিছু মানার পরেও ওই লোকটা যে নামাজ পড়ে না সে কাফের। কথাটা বুঝার জিনিস। তা হলো যে তার ভিতরে কি আছে না আছে সে জানে, তার আল্লাহ জানে। কিন্তু সমাজের মানুষ, একটা মানুষ মুসলমান কি মুসলমান না, এর পরিচিতির যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি হলো কি? নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কি? কাফের। আচ্ছা, নবীজির জামানায় যারা মুনাফিক ছিল, মুনাফিকরাও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ত, অথচ তারা কি? কাফের। তারা আভ্যন্তরীণভাবে কাফের, কিন্তু মুসলমান পরিচয় দিতে হলে নামাজ পড়া লাগবে, এটা মুনাফিকদের জানা ছিল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তারা পড়ত নবীজির সঙ্গে আইসা। তো নামাজ কেমন গুরুত্বপূর্ণ, যে নামাজ যখন নামাজে কেউ দাঁড়ায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে মোহাব্বতের নজরে তাকাইয়া থাকে। নামাজে দাঁড়ায়। নামাজ কেমন ইবাদত, যে নামাজের দ্বারা যখন কোনো ব্যক্তি নামাজের সিজদা দেয় তো আল্লাহ পাকের একেবারে সঙ্গে গিয়ে মিলে যায়। নামাজ নামাজ কেমন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যখনই কোনো সমস্যা হইতো, ইদা হাজাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, নবীজির কোনো বিষয় পেরেশানি এসে গেছে, দৌড় দিয়ে গিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়ায়। আজকে ওই হিন্দু থেকে মুসলমান হয়েছে একটা ছেলে, নিজের নাম রাখছে বেলাল, না জুবায়ের। তার ভাইকে গাস্ত করছে, ভাইও রাজি হয়ে গেছে মুসলমান হইতে, এবং সরকারি কাগজপত্র সব রেডি করে ফেলছে সামনে, তার নাম রাখছে বেলাল। তো ওই জুবায়ের বলতেছিল যে নামাজ যখন পড়ি তা আমার অন্তরটা শান্তিতে ভরে যায়। তা এইটা বোঝে, তার এই বুঝটা কেন, যে সে এর বিকল্প, এর বিপরীত মেরুতে ছিল, বিপরীত মেরুতে ছিল। আজকে নামাজ পড়ার পরে সে আগেরটা আর এটারে কম্পেয়ার করতে পারতেছে। আমরা তো সোনালী কপাল নিয়ে জন্মাইছি, বাপ মুসলমান, মা মুসলমান, মুসলিম ঘরে জন্ম নিছি। তা আমি এর যে কদর কত, এটা যে কি নিয়ামত, এটা যে কত বড় দৌলত, এই এহসাস অনুভূতি আমার মধ্যে নাই। কিন্তু যে বিপরীত মেরুর থেকে আসছে তার মধ্যে এটা আসছে। মেরে মোহতারাম ভাইও, তো নামাজ
এই কেমন যদি নবীজির কোনো পেরেশানি হইতো তো বাদারা ইলাস সালাহ, নামাজে গিয়ে দাঁড়াইয়া যাইতেন, নামাজ শেষ তো নবীজির পেরেশানি দূর হয়ে যেত। এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে খাবার টাবার নাই। নবীজি বললেন, তা খাবার কি আমি দেইনি? খাবার তো দেয় আল্লাহ, তার কাছে গিয়ে চাও। ওই সাহাবী বুঝে এসে গেছে গিয়া সালাতুল হাজত করছেন, কিন্তু হয় না, আসে না। বাড়িতে গেছেন তো বিবি কয় কিছু নিয়ে আইসো নি? কারণ নিয়ে তো আসি নাই, কিন্তু তদবির শিখে আইসি। তদবির শিখে আসে, তার ইয়াকিন যে আমার নামাজ আমার রিজিকের ফয়সালা করবে, এই ইয়াকিন। ওই ইয়াকিন নিয়া সে আবার গেছে যে আমি যাইতেছি, কামাই করতে যাইতেছি। তো গেছে গিয়া নামাজ কালাম পড়ছে, সালাতুল হাজত পড়ছে, দোয়া করছে, দোয়া টোয়া করে ফিরে আসছে। ফিরে আইসা এখন বাসায় দেখে সুবহানাল্লাহ ধুমধাম খাওয়ার আয়োজন, সব খাওয়ার আয়োজন। কি কি ঘটনা, কি পাইলা, কি আসছে? কয় যে আটা বেরোইতেছে জাতার থেকে সমানে, আটার চাক্কি থেকে আটা বেরোইতেছে, রুটি বানাইছি আর তরকারি টরকারি রাঁধছি। তো আটা স্তূপ হয়ে গেছে, চতুর্দিকে পড়া বড় স্তূপ হয়ে গেছে। ওই সাহাবী মনে মনে করলো যে একটু দেখি কি জিনিস থেকে আটা বেরোইতেছে। তো উঁচা করছে, উঁচা করে দেখছে আটা আসা বন্ধ হয়ে গেছে। সকালবেলা নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। নবীজি বললেন, আরে বেটা তুই করলিটা কি? তুই যদি ওইটা উঠাইয়া না দেখতি তাহলে কিয়ামত পর্যন্ত চাক্কি ঘুরতে থাকতো, আটা আসতে থাকতো, এটা বন্ধ হতো না। তো আল্লাহ পাক কোনো কিছু ছাড়াই সব কিছু করতে পারেন, কোনো উপকরণ ছাড়া সবকিছু তিনি করতে পারেন। এই বিশ্বাস, এই ফাউন্ডেশন নিয়ে কেউ যখন নামাজ পড়ে, তো রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অস্থিরতা মুমিনকে সাজে না, মুমিনকে অস্থিরতা সাজে না। কই নামাজ তো পড়লাম, কিন্তু বেনামাজিদের রিজিকের কোনো অভাব নেই, আমার তো কিছু মেলে টেলে না। নামাজ 2 রাকাত পড়ে মনে করে কি আসমানের দরজা তার জন্য এখনই খুলে যাবে না, ধৈর্য নাই। আল্লাহ পাক প্রথম বলছেন কি, ইস্তাঈনু বিস-সাবরি, তুমি সবরকে আঁকড়ে ধরো, জমে থাকো, আস্থা রাখো যে আমি আল্লাহ দেনেওয়ালা, আমি দিব। আমি একটু তোমারে বাজাই নাই, তোমার একটু পাকাই নাই, তোমার একটু নাড়াচাড়া দিয়ে তোমারে মজবুত করে নেই। এই যখন সবরের উপরে জৈমে থাকে, জৈমে থেকে এরপরে যখন আল্লাহ পাকের কাছে পরীক্ষা দিয়ে পাশ করে যায়, এমন দরওয়াজা খুলে জীবনে আর কোনদিন দরওয়াজা বন্ধ হয় না, ওই দরওয়াজা তার জন্য খুলে যায়। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন যে সবর যে করবে আমি আল্লাহ তার সঙ্গে কি। আচ্ছা, তো এই নামাজ দিয়া এই সমস্ত সমস্যার সমাধান হয়, তাহলে আর দরকার কি ব্যবসা বাণিজ্য? তাহলে আর কি দরকার চাকরি বাকরির? আর কি দরকার শ্রম দেওয়ার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, দেখো তুমি তোমার আসবাব যা আছে, জাহিরি উপকরণ, এগুলোকে তুমি ব্যবহার করবা। চাকরি তোমার জাহিরি স্বভাব, বাহ্যিক উপকরণ। তোমার ব্যবসা বাহ্যিক উপকরণ, তোমার ক্ষেত খামার বাহ্যিক উপকরণ, তোমার রিক্সা চালানো বাহ্যিক উপকরণ, তোমার কোথাও শ্রম দেওয়া, পেশা দেওয়া, এটা বাহ্যিক উপকরণ। কিন্তু নজর থাকবে কার দিকে? যে দেনেওয়ালাকে, আল্লাহ। তো নামাজ এমন ইবাদত যে এই ইবাদত যার ঠিক হয়ে যায়, তার গোটা দিন কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। এই নামাজ যার ঠিক মতো এসে যায়, সে কোনোদিন সুদ ধরবে না, ওই নামাজটাকে ঠেকাই রাখবে। আমার সুদ ধরার কি দরকার? যে সুদ ধরে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তা আমি আল্লাহকে আমার প্রতিপক্ষ বানাইয়া, বলেন আপনারা যে আল্লাহ পাককে প্রতিপক্ষ বানাইয়া কেউ কোনোদিন টিকতে পারবে না? তো সুদি কারবার করলে তার প্রতিপক্ষ হয়ে যান কে? তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন স্বয়ং আল্লাহ। তা আমার ওই দিকে যাইতে হয় কেন? আস্থার অভাবে। আমার কি নাই? আস্থা নাই, নিজের উপরে বিশ্বাস নাই। 2 নম্বরই পথ অবলম্বন করি কেন? যে আল্লাহর উপরে আমার কি নাই? আস্থা নাই। এই জন্য আস্থার সংকট সব কিছুর আগে হলো কি? ঈমান। এই জন্য কাদ আফলাহাল মুমিনুন না, কাদ আফলাহাল মুসাল্লুন না,
মুসল্লিরা কামিয়াব। বলছেন কামিয়াব কে? কাদ আফলাহাল মুমিনুন, যে নামাজ পড়বে কিন্তু তার মধ্যে কি ওই আস্থা, ওই বিশ্বাস, ওই মানসিকতা যে করনেওয়ালাকে তিনি আমার সবকিছু কি দিবেন। মনে মনে বলবি, আল্লাহ বলতেছেন মনে মনে বলবি, আরে যে কাফের মুশরিকরে যে আল্লাহ রিজিক দেয়, শ্রীকাল কুকুরকে আল্লাহ তাআলা রিজিক দেয়, ওই সমুদ্রের মাছগুলোকে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন, তাও কি পরিমাণ। সুলাইমান আলাইহিস সালামের এক বর্ণনা মতে 6 মাসের আয়োজন। কয় মাস? 6 মাস। 6 মাস ওনার আবার রাজত্ব কতটুক, আল্লাহু আকবার। জিন, বাঘ, ভল্লুক, এই সমস্ত সবকিছুর উপরে কি ওনার রাজত্ব। পিপিলিকার সাথে পর্যন্ত গল্প সল্প করেন। এমন নবী, তিনি বলছেন আল্লাহ এক বেলা মেহমানদারি করব। রব্বুল আলামিন বললেন থাক, দরকার নাই। আল্লাহ একটু সুযোগ দেন না, একবেলা এত রাজত্ব করতেছি, এটা একটু খাওয়াইতে কিন্তু সবাই মনে চায়। আল্লাহ অর্থ সম্পদ দিলে দেখেন আমাদের, আপনি এখানে যারা উপস্থিত আছেন সবাই নিজের ইসে হাত দিয়ে দেখেন, আল্লাহ কিছু অর্থবিত্ত দিছে, ক্ষমতা দিছে, মনে চায় যে কিছু লোকজন দাওয়াত দিয়ে আমি কি করি, খাওয়াই। সুলাইমান আলাইহিস সালাম ওই ন্যাচারাল, আল্লাহ আমার মনে চাইতেছি একবেলা দাওয়াত দিয়ে খাওয়াই, তা দরকার নাই, কারণ না আল্লাহ একটু সুযোগ দেন একবেলা। আচ্ছা ঠিক আছে, আয়োজন করো। আয়োজন করছেন 6 মাস আয়োজন করে, হাজার হাজার ডেক। তো রব্বুল আলামিনকে বলছেন আল্লাহ আমার আয়োজন কমপ্লিট, দস্তরখান বিছাইছি, এবার মেহমান পাঠান। আল্লাহ তাআলা প্রথমে এক মেহমান পাঠাইছে, একজন সমুদ্রের থেকে মাছ আইছে, মাছ আইসে তো খাবার দেওয়া শুরু করছে। ওই ডেক যা ছিল সমস্ত ডেক ওর এক গ্রাসে শেষ হয়ে গেছে। এবার সুবহানাল্লাহ কইলে গুনাহ হবে না, এক গ্রাসে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আবার আর তো নাই, তো নাই, তাহলে আজকে তো আমার কুদরতি হোটেলের খাবার বন্ধ, আজকে তো আমার দাওয়াত। আমাদের মাদ্রাসায় যেদিন দাওয়াত হয়, ছাত্র শিক্ষকদেরকে মানুষে দাওয়াত দেয় যে আজকে, সেদিন মাদ্রাসার বোর্ডিংয়ে পাক বন্ধ। তো বলতেছে যে আপনি দাওয়াত দিচ্ছেন, আজকে তো আমার কুদরতি হোটেলের খাবার বন্ধ, তা আমার বাকি 2 লোকমার কি হবে? সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছেন, আল্লাহ মাফ করে দাও। ওই মাসটাকে প্রতিদিন আল্লাহ পাক 3 গ্রাস খাবার দিচ্ছেন। সুলাইমান আলাইহিস সালামের 6 মাসের আয়োজনে যার 1 গ্রাস খাবার হচ্ছে, 1 লোকমা খাবার হচ্ছে। এমন রাজ্জাক যে আল্লাহ শুয়ার কুকুররে না খাওয়াই রাখে না, ইহুদি খ্রিস্টানকে না খাওয়াই রাখে না। যে লোকটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটা তার কপাল রাখবে আল্লাহ পাকের কুদরতি কদমে, যেই লোকটা নামাজ পড়ে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যেই লোকটা বলবে আল্লাহ তুমি আমার রাজ্জাক, এই কথা বলার পরে আল্লাহ তাকে না খাওয়াইয়া রাখবে, আল্লাহ তাকে সুদ খাওয়াবে, ঘুষ খাওয়াবে, হারাম খাওয়াবে, এ কি করে হইতে পারে? এই আস্থা যার মধ্যে আছে, এক হাদিসে আসছে কোনো ব্যক্তি যদি তার কোনো প্রয়োজন দেখা যায়, ওই প্রয়োজনটা কোনো ব্যক্তির কাছে না বইলা সে যদি ওইটারে গোপন রাখে, সবর করে আর একটু কষ্ট করে আল্লাহর কাছে চাইতে থাকে, তো আল্লাহ পাক নিজের উপরে 1 বছরের হালাল রিজিক দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন। তার একটা অভাব যদি কেউ কি করে এরকম লুকাই রাখে, কিন্তু আমাদের তো কিছু অভাব দেখা দিয়েছে তো ঠাস করে দৌড়ে চলে এসে কোথায়, হুজুর মসজিদে একটু কয়ে, মসজিদে একটু বলে দেন আমার জন্য সবাই কিছু কিছু দেয়। সারা মসজিদ টুকাইয়া 1200 টাকা, 800 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এই কি কাজ আসে, এ দিয়ে কি হয়? কিন্তু আল্লাহ পাকের কদমে সিজদা দিলে, আল্লাহর কাছে ভিক্ষা চাইলে আল্লাহ পাক যে খাজানা খুলে দেয়, আমরা তো দিয়া পরে কমে গেল, আল্লাহ দিলে তো কিনা কমে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজ রূহওয়ালা নামাজ পড়ে, জানওয়ালা নামাজ পড়ে, প্রাণ সম্পন্ন নামাজ আদায় করে। প্রাণ সম্পন্ন নামাজ কাকে বলে? এই কথা বলছিলাম গত শুক্রবারে। প্রাণওয়ালা নামাজ কি? যে নামাজে দাঁড়াবে, মনে রাখবো ভালো করে, নামাজে দাঁড়াবে তো তার মনে থাকবে আমার সামনে আল্লাহ, আমি দাঁড়াই আছি পুলসিরাতের উপর, আমার ডাইনে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার পিছনে মালাকুল মউত দাঁড়ানো। আচ্ছা বলেন তো এই নামাজটা কেমন হবে? এই নামাজটা কেমন হবে?
যে সে মনে মনে ভাবতেছে পুলসিরাতের উপর দাঁড়িয়ে আছে, সে মনে মনে বলতেছে আমার সামনে আমার আল্লাহ, তিনি আমার দিকে তাকাই রয়েছেন। সে মনে মনে বলবে আমার পিছনে আজরাইল দাঁড়াইয়ে আছে, এখনই আমার জান কবজ হয়ে যেতে পারে। এজন্য নবীজি মেহরাব করে দাঁড়াইছেন। ইকামত শেষ হয়ে গেছে, ইকামত শেষ হয়ে গেছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। সাহাবা একরামকে বললেন আলা মাকানিকুম, তোমরা আপন আপন জায়গায় স্থির থাকো, আমি একটু ঘরের থেকে আসি। এই কথা বলে হুজরায় ঢুকে গেলেন। ঢুকে আবার মিনিট খানিকের মধ্যে বের হয়ে আইসা আল্লাহু আকবার বলে নামাজের ইমামত করলেন। নামাজের শেষে সাহাবা একরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কারবার? ইকামত শেষ হওয়ার পরে আমাদেরকে দাঁড় করাইয়া আপনি ঘরে ঢুকলেন, কি ঘটনা? নবীজি বললেন যে নামাজে তো দাঁড়াইতে হয় মৌতের প্রস্তুতি নিয়া, কিন্তু আমার একটা কাজ বাকি ছিল। কি কাজ বাকি ছিল? আমার বালিশের নিচে একটা স্বর্ণ মুদ্রা ছিল। তা আমি নামাজে দাঁড়াইতে সময় মনে পড়লো, এখন যদি নামাজের মধ্যে আমার মৌত হয়ে যায়, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন মাহবুব তোমারে কি আমি টাকা জমা করার জন্য দুনিয়াতে পাঠাইছিলাম, তো আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? এই জন্য আমি তোমাদেরকে দাঁড় করায় রেখা ওই টাকাটা আল্লাহর রাস্তায় দানের ব্যবস্থা কইরা এরপরে মৌতের প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। তো এতটা না পারি, অন্তত জল্পনা কল্পনা তো এতটুকু আনা যে আমার সামনে কে আছেন? আল্লাহ আছেন, আমার ডাইনে জান্নাত বামে জাহান্নাম। এইভাবে মনোভাব নিয়া নামাজে দাঁড়াইলে তখন নামাজের মধ্যে খুশু আসবে। মেরে মোহতারাম ভাইও লে, এগুলো তো কিছুই, আমরা তো নামাজে দাঁড়াইলেই দোকানের কথা মনে পড়ে, নামাজে দাঁড়াইলেই কি ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে, নামাজে দাঁড়াইলেই আমি ডাক্তার, রুগী আজকে কয়টা আসতে পারে না, এক এক রুগীতে কত পাবো, এক এক রুগীতে কত পাবো। আমি ওয়াজ করি, নামাজে দাঁড়াইলে মনে মনে ভাবি আজকে আমার ওয়াজে কত দিতে পারে, ওয়াজে কত হাদিয়া পাইতে পারে। কথার কথা, আমি পেশাজীবী আইনজীবী, চিন্তা করতেছি মামলা তো ধরছি দুইটা, এই মামলায় কত পাওয়া যাবে, ওই মামলায় কত পাওয়া যাবে, নানান কল্পনা যা আমার নামাজে দাঁড়ানোর আগে ছিল না, সব নামাজের মধ্যে এসে কি হয়ে যায়? হাজির হয়ে যায়। টেলিভিশনে খবর দেখছি, ওই খবরের মধ্যে কি কি শুনছি নামাজে দাঁড়াইলে মনে পড়ে। আমি আপনাদেরকে বলতেছি, নিজেকে জিজ্ঞেস করে দেখেন যে কি কি খবর শুনে আসলাম। খেলা দেখলাম, খেলা কি ছক্কাটা কিভাবে মারলো, এটা নামাজের মধ্যে কি সেই ছবি, কি ও ক্যাশটা কিভাবে ফাল দিয়ে ধরলো না, এগুলো সব নামাজের মধ্যে এসে কি হয়ে যায়? হাজির হয়ে যায়। তো নামাজের মধ্যে আমার এই সমস্ত কিছু হাজির হইতেছে, তো খুশুর সাথে নামাজ পড়বো কেমনি? মেরে মোহতারাম ভাই, যদি এইগুলো হাজির না হয় তো নামাজই হবে না। গত শুক্রবারে বলছিলাম, এগুলো যদি হাজির না হয় তার নামাজই হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার নামাজে ওয়াসওয়াসা আসে না ওর নামাজই হয় না। তো নামাজের মধ্যে কি আসবে? ওয়াসওয়াসা আসবে। এ তো হযরত আলী বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওইটা আমি শুনেছি আপনাদেরকে আগে, আবার আজকে স্মরণ করাই দিই। উনি বলছেন, আমি নামাজে দাঁড়াইয়া আমার সৈন্য বাহিনী তার তরতিব দিই, সিরিয়াল করি যে কারে সেনাপতি বানাবো, কে ডাইন পাশে থাকবে, কে বাম পাশে থাকবে, এটা আমি কি করি? নামাজে দাঁড়াইয়া এটার তরতিব দিই। তার মানে নামাজে দাঁড়াইলে এগুলো মনে পড়বে, মনে পড়বে, কিন্তু মনে পড়ার পরে আইসে গেছে যখন মনে, তো ঠিক আছে এইটাই শেষ করে নেই, এ হলো কপাল পোড়া। আর যখনই নামাজের মধ্যে এই সমস্ত চিন্তা আসবে, সাথে সাথে আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার দিকে চাইয়ে রয়েছে, এই জল্পনা কল্পনা মনের মধ্যে সাথে সাথে আনা, ওইটা আসবে আর আমি এইটা করব, ওইটা আসবে আমি এইটা করব, যতবার আসবে অতবার করব। নামাজের মধ্যে যদি 100 বার দুশ্চিন্তা আসে, তো 100 বার আমি মনে মনে বলবো আমার আল্লাহ আমার সামনে আছেন। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, সমুদ্রের স্রোত যেমন সমস্ত আবর্জনা ভাসাইয়া দেয়, নামাজের মধ্যে যত জল্পনা কল্পনা আসবে মনে মনে যখন বলবে আমার আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ পাক ওই সবগুলো ভাসাইয়া তার নামাজকে প্রাণওয়ালা বানাইয়া দেবে। আপনি যতবার আসুন, যতবার আসে আসুক, অতবার মনে মনে বলবে আমার সামনে কে আছেন? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন তুমি ভুলে যাও আবার তুমি তোমার রবকে স্মরণ করো। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন তুমি ভুলে যাও আবার তুমি তোমার রবকে স্মরণ করো, যতবার ভুলবা অতবার স্মরণ করো। আল্লাহ পাক এই কথা বলেন নাই 3 বার যদি হয়ে যায় তারপরে স্মরণ করলে আর আমার কাছে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, দুনিয়াতে আমরা যেমন বলি 1 বার 2 বার 3 বার, এরপরে
দরজা বন্ধ। না, এমন না আল্লাহ। আল্লাহ কেমন? বাজা বাজা হারাতে হস্তি বাজা গর কাফেরো গিবর বুত পুরস্তি বাজা কই দরগাহে মা দরগাহে নৌমিদিনী সদবার গর তওবা শিকস্তি বাজা। ফিরে আয়, ফিরে আয়। চলে গেলে আবার ডাক দেয়, মনোযোগ ছুটে গেলে আল্লাহ আবার ডাক দেয়, মনোযোগ ফিরে আন, মনোযোগ ফিরে আন। মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার এবার দিয়ে অন্য চিন্তা কেন করিস? আমি তোর সামনে আছি, আমি তোর দিকে তাকাইয়ে রয়েছি, আমার এবার দিয়ে অন্য ভাবনা কেন ভাবিস? ভাবনা তোর মধ্যে আসবে, কিন্তু আসার পরে ভাবনাকে লাথি কেন মারিস না? শয়তান তো আমি আল্লাহ রাইখে দিয়েছি, তোর মনের মধ্যে জল্পনা কল্পনা দিবে, দেওয়ার পরে আমি আল্লাহকে স্মরণ করবি। ফল কি হবে? ওই শয়তানের সঙ্গে যত তুই সংঘাত সংঘর্ষ করবি, আমি আল্লাহ তোরে টাইনা তত আমার কাছে নিয়ে নিব। এই সংঘাত সংঘর্ষ থাকবেই। বলছিলাম না একদিন এক ঘটনা শুনেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? এক বুজুর্গ তার বাতেনি শক্তি দিয়া শয়তানরে ভিতর থেকে নফস শয়তানরে বের করছে। বের করার পরে দেখে কি কোলের মধ্যে একটা কুকুর ছানা, কুকুরের বাচ্চা কোলে বসা। তো কুকুর ছানা কোলে বসা, এখন দেখে কি কপালের ডাইন সাইড দিয়া একটা নুরানি সোনালি পাখি উড়ে চলে গেল। তো আল্লাহ পাকের সাথে মোরাকাবা করে আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ এটা কি হইল? আমি এত কষ্ট করে শয়তানটারে বের করলাম ভিতর থেকে, আর তুমি আমার মধ্যে যে তোমার সাথে সম্পর্কের যে নূর ছিল, এই নূরটা তুমি নিয়ে নিলা, এটা কি করলা? তো আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, তোরা নূরের কি দরকার? এখন তো দরকার নাই। কেন? তোর এই নূর ছিল তো হলো ওর কারণে, ওর সাথে গুতাগুতি করতি, আর আমি আল্লাহ তোরে নূর দিতাম। গুতাগুতি যখন নাই, তো কোনো প্রতিপক্ষ যখন নাই, সংঘাত যখন নাই, যেমন ফেরেশতাদের নামাজ পড়তে একটুও কষ্ট হয় না, রুকু দিতে একটুও কষ্ট হয় না, সিজদা দিতে একটুও কষ্ট হয় না। যে রুকু দিছে তো দিছেই, হাজার হাজার বছর রুকুতে পড়ে আসছে। সিজদা দিছে তো দিছেই, কোনো সমস্যা নাই। কেন? কোনো গুতাগুতি নাই। আর এই জন্য ফেরেশতাদের ইবাদত এটার কোনো মানে নাই, ভ্যালু টেলু নাই। কিন্তু মানুষ, তোর যদি একটা সিজদা দিস, তোর এক সিজদাকে এক পাল্লায় রাখা হবে, 7 আসমান জমিন এক পাল্লায় রাখা হবে, তবু একটা সিজদা ওর বেশি হবে। তাহলে কেন? ওই শয়তানের সাথে সংঘাত করতে হয়, সংঘর্ষ করতে হয়। সুতরাং নামাজে ওয়াসওয়াসা আসবে। অনেকেই জিজ্ঞেস করে, এই কিছুদিন আগে একজন আমার ওখানে পাইয়া, নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসে। মাঝে মাঝে তোমার পরে যে প্রশ্ন হয়, সে প্রশ্ন উত্তর পর্বের মধ্যে অনেকে বলে নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসে। ওয়াসওয়াসা নামাজের মধ্যে আসবে, এটা নামাজের অবিচ্ছেদ্য অংশ। ওয়াসওয়াসা আসবে, কিন্তু এটাকে বিতাড়িত করার সূরত কি? এই জলটা। কারণ হযরত ওমরের থেকে কি আমরা বড় বুজুর্গ হয়ে গেছি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি কোনো বড় বুজুর্গ কেউ আছে নাকি দুনিয়াতে? তো ওই সাহাবীদের যদি নামাজের মধ্যে জল্পনা কল্পনা আসতে পারে, তা আমার কেন আসবে না? অবশ্যই আমার আসবে। সাথে সাথে আমার মনে করতে হবে, আমার সামনে আছেন কে? তিনি আমার দিকে কি তাকাই রয়েছেন, তিনি আমার ভিতরটা দেখতেছেন। আমি যে জল্পনা কল্পনা করতেছি, আল্লাহ পাকের কাছে সব পরিষ্কার, লুকানোর কোনো উপায় নেই। তো এইভাবে যে ব্যক্তি মেহনত করতে থাকবে, এক পর্যায়ে এমন হবে, এরকম গুতাগুতি করতে করতে এক পর্যায়ে এমন হবে, যখন সে নামাজে দাঁড়াই যাবে আর কোনো খেয়ালই তার থাকবে না। এই প্রসঙ্গে ঘটনা শুনেছিলাম আপনাদেরকে, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোসায় তীর ঢুকছে। পায়ের গোসায় তীর ঢুকছে, তো সাহাবায়ে কেরাম ওনার তীর খুলতে গেলেই উনি চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার দিয়ে ওঠেন। নবীজি বললেন, তোমরা আলীকে এখন কিছুই বলো না, ওরে নামাজে দাঁড়াবার দাও। হযরত আলী নামাজের টাইম আসছে, নামাজে দাঁড়াইছে। নবীজি ইশারা করলেন, তোমরা গিয়ে এখন অপারেশন করো। সাহাবায়ে কেরাম গিয়া পা কাইটা তীর বের করে, এরপরে ওই জামানার ওষুধ দিয়া ওয়াশ করে, মলম টলম লাগাইয়া, পট্টি বাইনিটা সব কমপ্লিট করছেন। নামাজের শেষে হযরত আলী বলতেছেন, আমার তীর গেল কোথায়? ওনারা বললেন, আমরা তো অপারেশন করছি। হযরত আলী বললেন, আল্লাহর কসম আমি কিছুই টের পাইনি।
তো এইটা অনেক সাধনার পরে তারপরে কি এটা আসে। আমি প্রথম নামাজ শুরু করি মনে মনে ভাবি আমি কি হয়ে যাব, আব্দুল কাদের জিলানী হয়ে যাব, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হয়ে যাব। আমার নামাজের মধ্যে একেবারে আল্লাহরে আমি দেখতে থাকবো না। এটা দেওয়ান বাগনা, রাজার বাগনা, এটা হলো মেঠো পথ, কষ্টের পথ। ওখানে তো গেলেই বাবা আঙ্গুল দিয়ে দিল, আঙ্গুল দিলেই কলব জারি হয়ে যায়। এই রাস্তা এত সহজ যদি হইতো তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙতে হইতো না, তাইলে ওনার কষ্ট করে পেটে পাথর বাঁধতে হইতো না, ওনার দাঁড়ে দাঁড়ে ঘুইরা এরকম ভাবে থুতু খাইতে হইতো না। যদি দিন এত সহজ হইতো যে চলে গেলাম এক শুক্রবারে আর এখানে আমার কলবের নিচে আঙ্গুল দিয়ে দিল আর কলব কি হয়ে গেল, জারি হয়ে গেল, এত সোজা যদি হইতো তাহলে এরকম ভাবে কষ্ট কইরা সাহাবা একরামের দিনের উপরে জমে থাকতে হইতো না। এই জন্য সহজ কোনো রাস্তা নাই, পথ অনেক কঠিন, পথ অনেক কঠিন। বগডালে যাইতে হইলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়। তাই খুশু খুজু পয়দা করার জন্য কি করব, আমরা মেহনত করব। সেই মেহনত এইভাবে এই জল্পনা কল্পনা করে এই মেহনত অব্যাহত রাখবো। আল্লাহ পাক ইনশাআল্লাহ নামাজের মধ্যে খুশু খুজু পয়দা করে দেবেন। নামাজ কেমন? নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইবাদত সংক্রান্ত সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের ব্যাপারে, যে নামাজ ঠিক মতো পড়ছে কিনা। নামাজের হিসাব যার সুন্দর হবে বাকি হিসাবগুলো তার সুন্দর হয়ে যাবে। যে নামাজের হিসাবে পার পাবে অন্য হিসাব তার জন্য কি হয়ে যাবে, আসান হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ যথাযথভাবে আদায় করবার তৌফিক দান করেন। এখন খুশু খুজু পয়দা করার জন্য একটা তদবির বলে দিই। হ্যাঁ, সে তদবির কি? তদবির হলো যে আগে হবে বডি, পরে হয় রূহ। মায়ের পেটে যে বাচ্চা আসে সে বাচ্চার দেহ তৈরি হয় আগে, রূহ আসে পরে। এটা আপনারা জানেন, কয়েক পর্ব যাওয়ার পরে কি আসে, রূহ আসে। ঠিক তেমনি ভাবে নামাজের মধ্যে খুশু খুজু আসে, আগে নামাজের বডি তৈরি হয়। নামাজের বডি কি? নামাজের বডি হলো মসনুন তরিকার নামাজ। নামাজটা হইতে হবে কি? মসনুন তরিকা। মসনুন তরিকা এর ব্যাখ্যা এটা হাতে কলমে আপনাদেরকে দেখানো হয়েছে অনেক দিন আগে। আমি এ সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করছিলাম যে নামাজ কেমনে পড়তে হয়, নামাজের মসনুন তরিকা কি। এরপরে মসজিদেও এটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, সেখানেও আমি নিজে ধরে ধরে মুসল্লিদেরকে দেখাইতাম। আবারও দেখানোর খুব ইচ্ছা যে আবার আপনাদেরকে এটা দেখাই, সময় বের করি, কিন্তু এখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ছি, যে কারণে এই তো আজকের থেকেই মনে হয় রাত্রে আর থাকা সম্ভব হবে না, এরকম একটা অবস্থা শুরু হয়ে গেছে। যাই হোক, তো মোটামুটিভাবে বলতেছি মসনুন তরিকায় নামাজ। মসনুন তরিকা কি? মসনুন তরিকা দেখে দেখে শিখতে হয়, এটা বইলে বইলে শেখানো যায় না, নামাজ দেখে শিখতে হয়। এই জন্য নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ পড়ো, আমারে যেভাবে দেখো ওইভাবে কি করো, নামাজ পড়ো। জিবরাইল আসছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, নবীজির সামনে দাঁড়াইছেন। জিবরাইলকে কোনো সাহাবী দেখতেছেন না, নবীজি দেখতেছেন, আর নবীজিকে সাহাবীরা দেখতেছেন। নবীজি বলতেছেন আমি জিবরাইলকে ফলো করতেছি, জিবরাইলকে ফলো করে আমি নামাজ আদায় করতেছি, তোমরা আমাকে ফলো করে নামাজ আদায় করো, তোমরা আমারে দেখো। আর জিবরাইলকে নামাজ শিখিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক সামনে দাঁড় করাইয়া জিবরাইলকে বলছেন জিবরাইল দাঁড়াও, এমনি এমনি করো। আল্লাহ পাক নিজে দেখা জিবরাইলকে বলে দিয়েছেন যাও, এবার তোমার এই পদ্ধতিতে আমার হাবিবকে তুমি নামাজ দেখাও। জিবরাইল আসছেন 5 ওয়াক্ত নামাজ, একবার আবার 5 ওয়াক্ত, এই 5 5 10 ওয়াক্ত নামাজ জিবরাইল এসে কি দেখাই গেছে। আর নবীজি সেই অনুযায়ী কি করছেন, নামাজ আদায় করছেন। আজ আমরা মনে করি নামাজ এত রুকু দিলেই হয়ে যায়, কতক্ষণ দাঁড়াই থেকে কিরাত একটু পড়লে রুকু সিজদা দিলে এরপরে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে তো নামাজ হয়ে যায়। সুন্দরভাবে ই করে নিছি। নামাজের জন্য যে আমার একটু কষ্ট করে শেখা দরকার, এই প্রয়োজনীয়তার উপলব্ধি আমাদের থেকে বিদায় নিছে। যে কারণে গত পরশুদিন বুধবার, গত পরশুদিন ওই আমাদের উলামা একরামের সর্বোচ্চ সংস্থার মিটিং ছিল ফকিরাপুর অফিসে। তো ওখানের মিটিংয়ে আমিও সদস্য গেছিলাম। তো সেই মিটিং থেকে ফেরার পথে একখানে নামাজ পড়লাম। তো আমি সুন্নতে দাঁড়াইছি আগে, আমার পরে এসে একজন দাঁড়াইলো,
আগের সুন্নত। এখন দেখি সিজদা যে দিচ্ছে, সিজদায় যায়, হাত ওখানে ঠেকানো, হাত তো সরায় না জায়গা থেকে, উঁচে হইতেছে, মানে মাত্র 1.5 মিনিট কি 1 মিনিটের মধ্যে 4 রাকাত শেষ। এই যে নামাজ হয়ে গেল 4 রাকাত, কিন্তু নামাজই হয় নাই তার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ শিখাইছেন, বসে রয়েছেন, দেখতেছেন কে কেমনে নামাজ পড়ে। এক সাহাবী আসছেন, নামাজ আদায় করছেন, নামাজ আদায় করে হাঁটা দিয়েছেন, নবীজি ডাক দিয়েছেন, ও মিয়া। জি ইয়া রাসূলুল্লাহ। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই সাহাবী আবার গিয়ে নামাজ পড়ছেন, আবার নামাজ পড়ে আবার উনি বের হইতে শুরু করছেন। নবীজি বললেন, তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। আবার উনি নামাজ পড়ছেন, 3 বার হয়ে গেল নামাজ পড়া। নবীজি বললেন, আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে ভালো পারি না। সাহেব বলে দিলেন, আমি এর থেকে ভালো পারি না। আমরা কাউরে যদি বলি যে আপনার তো নামাজ হয় নাই, আপনি বেশি মাসলা বোঝেন, নামাজ কেমনে পড়তে আমার জানা আছে, বুঝলেন না? মানে যদি বলা হয় রাইগে যায়। মসজিদে ঢুকতেছে, জুতা ঝুলাইতেছে, কেউ বললো যে ভাই জুতাটা এমনি মিশেই না, আমি আমার জুতার তলায় ধুলা নাই, আমি যাইডে আনছি। তার কারণ অন্য আবার আমার শিক্ষা দিবে কেন? আমি শিক্ষিত, আমি সব জানি। এই এক ভাব আমাদের মধ্যে। দিনের ব্যাপারেও ঠিক এমন, যে নামাজের কথা বললে, এ মিয়া, আপনার আমার শিখান লাগবে না, আমি নামাজ জানি। ভাইও এই জিনিস মনের থেকে বের করে দেয়। যেহেতু নামাজ স্বয়ং সমস্ত নবীদের সর্দার, তিনি নামাজ শিখছেন জিবরাইলকে দেখে, আবু বকর ওমর নবীজিকে দেখে শিখছেন। আমি নামাজ, আপনাদের খতিব সাহেব, আমি নামাজ দেখে শিখছি। আমার হুজুর আমাকে বলছেন এমনি নামাজ পড়ো, এমনি নামাজ পড়ো, এখানে হাত বাঁধো, রুকু এইভাবে দাও, কোমরে হাত দিছেন, মাথায় এখানে হাত দিছেন, যে সমান হইল কিনা দেখছেন। আমাদেরকে এইভাবে হাতে কলমে ধরে নামাজ শেখানো হয়েছে। আজ আপনারা যদি নামাজ শিখতে হয় এই তরিকায়, যে হ্যাঁ মসনুন তরিকা, আমি হাত কেমনে উঠাবো, আল্লাহু আকবার, এই যে দিলাম, কোথায় দিলাম, কোন পর্যন্ত দিলাম, আল্লাহু আকবার বলতে সময় হাতটা কোন পর্যন্ত উঠবে, কোথায় রাখবে, এই সব কিছুর তরিকা আছে, সব কিছুর কি তরিকা আছে। যখন এই নামাজটা নবীজির তরিকায় মিশে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজের মধ্যে রূহ পয়দা করে দেবেন। এই জন্যই এই শেরটা আগেও বলছি, সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। সুন্নত পাখির চোখ বানাইতে হয়, বাংলা ভাষা এটা অবশ্যই আপনারা সবাই জানেন, পাখির চোখ। পাখির মানে টার্গেট খুব কঠিন। তো সুন্নতকে এরকম ভাবে পাখির চোখ দিয়ে দেখতে হয়, এই সুন্নত কোনটা। সুন্নতকে যে টার্গেট বানাবে কেন, কলবে আল্লাহ, সুন্নতকে পাখির চোখ বানাইছি যেন আল্লাহরে রাজি করতে পারি, আল্লাহ যেন খুশি হয়ে যান। তো যে এই সুন্নতের উপর চলে আসে, আল্লাহ পাক তার নামাজের মধ্যে কি খুশু পয়দা করে দেয়। আজকে শুধু এতটুকু বলি যে নামাজে যখন দাঁড়াবো, আরকান আহকাম 13 ফরজ এ নিয়ে আমি আলোচনা করতেছি না। নামাজের যে সমস্ত ফরায়েজ আছে, শর্ত টর্ত আছে, সব পূরণ করে নামাজে যখন দাঁড়াবো, দাঁড়াইতে সময় নর্মাল দাঁড়াবো, এরকম অ্যাটেনশনও না, আবার একেবারে মানে মনে হয় যেন উনি কবরে রওনা হয়েছেন, একদম অঙ্গ প্রত্যঙ্গ ঢিল, লুজও না টাইটও না, স্বাভাবিকভাবে দাঁড়াবো। স্বাভাবিকভাবে দাঁড়াবো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জোড়া আপন আপন জায়গায় থাকবে, স্বাভাবিকভাবে যেমন থাকবে। এবং নিয়তটা তকবীরে তাহরিমার আগে নিয়ত করব, মাঝখানে তকবীরে নিয়ত করলাম, নিয়ত করে একটু চাইবে দাঁড়ান তুমি, গায়ের সাথে লাগে দাঁড়াইছে, এই কথা কই আল্লাহু আকবার, নামাজ হবে না। আমি দৃষ্টান্ত দিয়ে বললাম যে আমি দাঁড়াইছি, তখন আমার তো কাপড় চোপড় খুব ফিটফাট, ওর কাপড় ময়লা, গায়ের সাথে লাগে দাঁড়াইছে। এই জন্য নবীজি তালিম দিছেন, হোমিয়া তুমি আর একজনকে গুনাহগার বানাইও না। তুমি মসজিদে যাবা, তোমার কাপড়টা ময়লা, তুমি মসজিদে যাবা, তোমার মুখে সিগারেটের দুর্গন্ধ,
তুমি মসজিদে যাবা, তুমি ভালো করে মিসওয়াক করো নাই। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা কও, তোমার দুই পাশের মুসল্লি তাদের মনে চায় না আমার সাইডে দিয়ে চলে যাই। এই যে তোমার অবস্থা, এজন্য নবীজি তালিম দিছেন যে দেখো, খুব উন্নত পোশাক পরতে হবে তা না, কিন্তু পরিচ্ছন্ন পোশাক পর। তুমি শুক্রবার দিন এত লোকের গ্যাদারিং হবে, তোমার আশপাশে কত রুচি সম্পন্ন মানুষ বসবে, তুমি এসে মাঝখানে বসলা, তোমার গায়ের থেকে ঘামের দুর্গন্ধ, ডান পাশের বাম পাশের লোক কি টিকতে পারে না, এমন কইরো না। যে ব্যক্তি এরকম আইসা যায়, তার পাশে যদি আমি বসি, তখন আমার জন্য মহা পরীক্ষা, যে আমি যেন তাকে ঘৃণা না করি। আমি কষ্ট করে, এই কষ্ট করে তাকে যদি কিছু না বইলা সবর করে কেউ নামাজ পড়তে পারে, আল্লাহ পাক যে তারে কি পরিমাণ সব দিবেন আমি এটা কল্পনাও করতে পারি না। যে সে তারে কোনো কষ্ট দিল না, তার মনে আঘাত করলো না, সে তার পাশে দাঁড়াইয়া নামাজ পড়লো শান্তি মতো। এইটা পারার লোক খুব কম। বাকি আমি কেন পরীক্ষার মানুষকে ফেলবো? নবীজি বলছেন না, তোমার এরকম মানুষকে পরীক্ষা ফেলানোর দরকার নাই। তুমি কি করো? পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসো। হ্যাঁ, আমার নিজের অভিজ্ঞতার কথা বলতেছি, যে এখানে সামনেও কোনো দিন এমন দুই এক লোক আসে দাঁড়ায়, যে তখন আমার মনে চায় যে আমি নামাজ ছেড়ে দিয়ে পিছনে কোথাও চলে যাই। তো টিকা যায় না, সিগারেটের দুর্গন্ধ বের হইতেছে মুখের থেকে না। তো সিগারেট খাইছো ভালো কথা, একটু মুখটারে পরিষ্কার করে চকলেট টকলেট খাইয়া চুইনগাম চুইসা একটু গন্ধটারে দূর করে আসো মসজিদে। তার কারণ তুমি যখন বলবা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাকের কদমে বলতেছো, তোমার পাশে ফেরেশতা এত পবিত্র, কেউ মিথ্যা কথা বললে ওই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায়। ফেরেশতা এত। আর আজকে যে মসজিদে, যে শুক্রবারে মসজিদে আসেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি, হাদিস সহিহ হাদিস, শুক্রবারে মুসল্লিরা যখন মসজিদে আসে, বয়ান যখন শুরু হবে, তার আগে ফেরেশতারা আইসেও মসজিদ ভরে যায়। এখন আপনারা যে সংখ্যায় আছেন, এর থেকে ফেরেশতারা অনেক বেশি সংখ্যক কি ফেরেশতা এখানে উপস্থিত আছে। তো সুতরাং নামাজের মধ্যে মসনুন তরিকার নামাজ, তো দাঁড়াবো, দাঁড়াইয়া এরপরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেবলামুখী থাকবে, বাস এত। আঙ্গুলগুলোও কি কেবলামুখী, নাকটা কেবলামুখী, সিনা কেবলামুখী, পায়ের আঙ্গুল সবকিছু কি কেবলামুখী। কেবলামুখী দৃষ্টি সিজদা সম্ভাব্য যেখানে পড়বে ওখানে নিবন্ধ। এই অবস্থায় দাঁড়াইয়া নিয়ত করে, নিয়ত সব নামাজে ফরজ, নিয়ত সব নামাজে ফরজ। আর ফরজ নামাজে নির্দিষ্ট করা, যে আমি জোহরের নামাজ পড়তেছি, আমি জুমার নামাজ পড়তেছি, আমি আসর পড়তেছি, আমি মাগরিব পড়তেছি, ঈশা পড়তেছি। মাগরিবের সময় মনে মনে করতেছে ঈশার নামাজ, আল্লাহু আকবার, নামাজ হবে না। এই জুমার সময় মনে মনে করতেছে জোহরের নামাজ, আল্লাহু আকবার, নামাজ হবে না। এই নির্দিষ্ট করে, ওই নির্দিষ্ট নিয়তটা করে আল্লাহু আকবার স্পষ্ট। বাকি যত আল্লাহু আকবার আছে একটাও যদি না বলে, ইমামের সাথে উঠানামা করে, সুন্নাত ছুটবে, নামাজ হয়ে যাবে। কিন্তু তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার যদি না বলে, তার নামাজটাই কি হবে না। আল্লাহু আকবার, এই হাতটা এইভাবে আনে। হ্যাঁ, মানে থাক, এখন আর দেখাবো না, তার কারণ দোতলা, 3 তলা, 4 তলার মুসল্লিরা কইতেছে, দেখাইতেছে, আমরা তো কি দেখতেছি না। হাত আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আমরা হাত বাঁধবো। ইনশাআল্লাহ যদি আপনাদের আগ্রহ থাকে, তো নামাজ প্রশিক্ষণ কোর্স ইনশাআল্লাহ আমরা আয়োজন করার চেষ্টা করব এখানে, যদি আপনাদের আগ্রহ থাকে। আগ্রহ আছে নাকি আপনার? আগ্রহ আছে তো? আচ্ছা ঠিক আছে, দেখবো মানে যখন ডাক দেওয়া হয় তখন কয়জন পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা আমি দেখি আমার কোন সময়টা আমি বের করতে পারি, আমি সেই সময় আমি নিজে থেকে ইনশাল্লাহ আমি নিজে দেখাবো যে কিভাবে নামাজ পড়তে হয়। তো নামাজের প্রশিক্ষণের জন্য আমি একটা দিন তাড়াতাড়ি বের করব, এবং সেদিন ইনশাল্লাহ আপনাদেরকে 1 সপ্তাহ আগে বলে দেব যে অমুক দিন হবে। না, বিশেষ করে ওই চলমান হইতেছে, ওর নাম ঠিক করা হয়েছে বেলাল। হ্যাঁ, বেলাল নাম ঠিক করা হয়েছে। তো তুমি কি করো, এটা এখানে কাছে আসো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসুল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল। আল্লাহ তাআলা যেন তার ইসলামকে কবুল করে, সকলে বলি আমিন। এখন সে একেবারে সদ্য প্রসূত নিষ্পাপ সন্তানের মতো হয়ে গেল। আল্লাহ তাআলা যেন তাকে ইসলামের উপর, দ্বীনের উপর অটল অবিচল থাকবার এবং ঈমানের সাথে মরবার তৌফিক দান করে। এবং আমরা যে যা পারি এই ছেলেটাকে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব নামাজের পরে।